ভুলেও উল্টো রথে খাবেন না এই খাবারগুলি, হতে পারে মারাত্মক বিপদ। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয়। সারা বছর দেশ জুড়ে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন গোটা বছর পুরো পৃথিবীর লোকেজনে। হিন্দু সনাতন ধর্মে অতি অতি উৎসব এবং অতি পূজনীয় দেবতা হচ্ছে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা। এনাদের পূজা আরাধনা করলে বিশ্বের সর্বরোগ ব্যাধি বিপদ আপদ নানা রকমের সংকটের হাত থেকে রক্ষা দেন। বলেন স্বয়ং যে যিনি জগন্নাথ তিনি হলেন জগন্নাথ এবং তিনি জগতের নাথ, তাই তিনি জগন্নাথ। এই জগন্নাথের বিশেষ পূজা আরাধনার দিনই কিন্তু ভুল করেও যদি এই বিশেষ জিনিসগুলি খেয়ে ফেলেন, এর ফলে হতে পারে মারাত্মক বিপদ। হ্যাঁ বন্ধুরা, রথযাত্রা সোজা রথের পর উল্টো রথে যখন জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা মাসির বাড়ি থেকে নিজের কক্ষে ফেরেন, তখনই কিন্তু এই উল্টো রথ হয়। এই উল্টো রথেই যদি ভুল করেও খেয়ে ফেলেন আপনি এই খাবারগুলি, তাহলে হতে পারে মারাত্মক ভুল। এই 5টি খাবার থেকে আপনারা অবশ্যই নিজের পরিবার ও আপনি নিজেও স্বয়ং এই খাবারগুলি থেকে বেঁচে থাকবেন। এই খাবারগুলি খেলে নানা রকমের সমস্যার সাথে সাথে ভাগ্যে নানা রকম দোষ লাগতে পারে। সাথে এই উল্টো রথের দিন বিশেষ করে আপনারা ঘরের বিশেষ বিশেষ জিনিস বা উপায় টোটকা উপাচার ও পূজা পাঠ আরাধনা করতে পারেন। এটি 100% পুণ্যদায় লাভ দেয়। বলা হয় এই দিন সত্যনারায়ণ পূজা ও মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে মা লক্ষ্মী সর্বদা নারায়ণ সহকারে সে গৃহে বাস করে, সর্বদা ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপূর্ণ রাখে সেই সংসার। সেই সংসারে সর্বদা অর্থ ও অন্যের কোনোদিনও কষ্ট দেখা দেয় না, সাথে সেই গৃহে দারিদ্রতা দেখা দেয় না এবং রোগ ব্যাধি দুঃখ কষ্ট বিপদ আপদ জ্বালা যন্ত্রণা দূর থাকে সেই গৃহ থেকে। বন্ধুরা, উল্টো রথের দিন নারায়ণ লক্ষ্মীর সাথে যদি আপনার ঘরে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা থেকে থাকে, তাদেরকে অবশ্যই পূজা আরাধনা করবেন। সাথে যদি লাড্ডু সোনা বা লাড্ডু গোপাল থেকে থাকে, তাকেও কিন্তু পূজা আরাধনা করতে হয় এবং তাদের সামনে একটি ছোট্ট রথ সাজিয়ে তাকে সুন্দরভাবে পূজা আরাধনা করে পূজা করতে হয়। এই দিন যারা উপবাস করে থাকবেন না, তারা এই দিন কিন্তু বিশেষ করে খিচুড়ি এবং বা ডাল ভাত পাঁপড় ভাজা এই জাতীয় নিরামিষ আহার করবেন। কিন্তু যারা উপবাস করে থাকবেন তারা পূজা আরাধনা সম্পূর্ণ হওয়ার পর প্রসাদ ভোগ খেয়েই সারাটা দিন কাটাবেন এবং এই দিন ভুল করেও কি কি জিনিস যা সংসারী ধর্মের ব্যক্তিদের খাওয়া উচিত না। বলা হয় এই জিনিসগুলি খেলে নানা রকমের সমস্যা দেখা যায়, সেগুলি কি জেনে নেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় জগন্নাথের জয় অবশ্যই লিখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব যে খাবারটি একদমই ভুল করে খেতে নেই, সেটি হলো তেতো জাতীয় খাদ্য। হ্যাঁ বন্ধুরা, তেতো জাতীয় খাবার একবারেও মুখে তুলবেন না। যেমন উচ্ছে করলা নিম পাতা একেবারে খাওয়া উচিত না। তার সাথে সাথে কুলে খাড়া এবং তেতো জাতীয় শাক সবজি এই দিন খাওয়াই উচিত নয়। স্বাস্থ্যমতে বলা হয় বিশেষ এই দিনে যদি তেতো জাতীয় খাবার খান তাহলে নানা রকমের ভাগ্যে তিক্ততা ভাব আসবে, জীবনে তিক্ততা ভাব লেগেই থাকবে। দ্বিতীয় যে জিনিস সেটি হলো পটল। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ দিনে ভুল করেও খাবেন না পটল। বলা হয় এই বিশেষ দিনে পটলের কোনো তৈরি জিনিস খাওয়া উচিত না। এবং তৃতীয় যে জিনিসটি, এই দিন কোনো রকমের পোড়া তৈরি খাবার খাবেন না, যেমন বেগুন পোড়া বা কোনো সবজি পুড়িয়ে বা যেমন রুটি খাওয়া উচিত নয়। কারণ বিশেষ করে বলা হয়ে থাকে যে পোড়া জিনিস খেলে কপাল পোড়ে, অর্থাৎ ভাগ্য পোড়ে এবং লোহার জিনিসে বা আগুনে ঝলসে তৈরি করে পূর্ণিমা অমাবস্যা একাদশী সাথে যে কোনো বিশেষ পূজা পাঠের দিন খাওয়া উচিত না। তার বিশেষ মধ্যে পড়ে রুটিও আগুনে ঝলসে বা চাটুর মধ্যে লোহার কড়ার মধ্যে করা হয় এই খাবার। এর ফলে রুটি পুড়িয়ে তৈরি করতে হয় এবং লোহার কড়ায় বা লোহার চাটুতে রুটি তৈরি করে খেলে এতে শনি গ্রহ দোষটিও লাগে। তাই বিশেষ করে বলা হয় শনিবার দিন পোড়া খাওয়া খুব ভালো, এতে শনি গ্রহ দোষ কাটে। রথযাত্রা এবং উল্টো রথের দিনেও কলমি শাক খাবেন না, একেবারেই না।
বলা হয় কলমি শাক খেলে জগন্নাথ দেব ভীষণ রেগে যান। এটি খেলে সংসারে অশান্তি তৈরি হতে পারে এবং জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা ও সংসারে আর্থিক অনটন দেখা দিতে পারে। এই আর্থিক অনটন থেকে বাঁচার জন্য কলমি শাক এই দিন খাবেন না এবং ভুলেও এই দিন রান্না করা উচিত নয়। বন্ধুরা, বিশেষ করে বলা হয় এই দিন কিন্তু আরো যে জিনিসগুলি খেতে নেই সেটি হলো এই দিন নেশা জাতীয় দ্রব্য খাবেন না, অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়। মদ, সিগারেট ইত্যাদি জাতীয় নেশা জাতীয় দ্রব্য কোনোদিনও খাওয়া উচিত না। তবু বিশেষ পূজা পাঠে একদমই এই জিনিস ছোঁয়া উচিত না। এতে আপনার ভাগ্যে কিন্তু শনি গ্রহ দোষের সাথে সাথে দারিদ্রতা বাস বসে। সাথে বলা হয় যে পুঁই শাক কখনো উল্টো রথের দিন খাওয়া উচিত নয়। বলা হয়ে থাকে যদি আপনি পুঁই শাক খেয়ে থাকেন মহাপ্রভু আপনার উপর রুষ্ট হতে পারে, তিনি একেবারেই রেগে যেতে পারেন। এই দিন চেষ্টা করুন খিচুড়ি, ডাল, ভাত, পাঁপড় ভাজা এবং সাত্বিক ফুড তৈরি করা, এবং সাত্বিকের মধ্যে অনেক সময় শাক পাতাও পড়ে, যার মধ্যে পুঁই শাক ও কলমি শাক এবং পটল, বেগুন ইত্যাদি। আপনারা এই কটি জিনিস খাবেন না। বিশেষ এই সময় আপনারা অবশ্যই অর্থাৎ উল্টো রথে আপনারা চেষ্টা করুন যে বিশেষ করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে একটি পদ্ম ফুল আপনারা চরণে দিন আপনাদের মনস্কামনা বলে, সেটি আপনার মনস্কামনা পূর্ণ হবে। সাথে এই সময় আমিষ জাতীয় খাবার উচিত নয়। উল্টো রথের দিন আমিষ জাতীয় কোনো খাবারই খাওয়া ভালো নয়। আমিষ খাবার অর্থাৎ ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন জাতীয় খাবার খাবেন না। শুধু উল্টো রথেও নয়, সোজা রথেও কিন্তু এই খাবারগুলিই মানা থাকে। তাই উল্টো রথ, সোজা রথে এই খাবারগুলি কোনো বছরই কখনোই খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই দিন সন্ধ্যেবেলায় সদর দরজায় অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এই দিন তুলসী তলায়ও অবশ্যই সন্ধ্যেবেলায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে তাদের পছন্দের ভোগ স্বরূপ নিবেদন করবেন। এই দিন যদি ঘরে আপনারা ময়ূরের পালক কিনে এনে জগন্নাথ বলরাম সুভদ্রা বা নারায়ণ বা আপনার ঘরে যদি লাড্ডু, গোপাল বা রাধাকৃষ্ণ থেকে থাকে তার চরণে দিয়ে নিজের মনস্কামনা বললে সেই মনস্কামনা পূর্ণ হয়। সাথে বাচ্চাদের পড়াশোনা ভালো না থাকলে এই ময়ূর পালক তাদের চরণে রেখে পড়াশোনার জন্য প্রার্থনা করে সেই পড়াশোনার বইয়ের ব্যাগে যদি এই ময়ূরের পালক রাখা হয় তাহলে বাচ্চার পড়াশোনায় ভালো গ্রতি হয়, সাথে তার পড়াশোনায় নজর দৃষ্টিও লাগে না। এর ফলে শিশু সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। অর্থনৈতিক উন্নতির জন্য আপনারা মা লক্ষ্মী ও নারায়ণের চরণে এই বিশেষ ময়ূরের পালক অর্পণ করুন এবং সাথে প্রার্থনা করুন এবং ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ 21 বার এবং 21 বার ওম শ্রী মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি পাঠ করুন। সাথে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এবং লাড্ডু গোপাল ভগবানকে পূজা আরাধনা করুন। তারপর পালকটি তুলে নিয়ে নিজের পার্সে রাখুন। এতে আপনার পার্সে কোনোদিনও খালি হবে না, ঈশ্বরের কৃপায় সর্বদা ভরাপূর্ণ থাকবে। আশা করি বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও থ্রু আপনারা অনেক কিছু জানতে পারলেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্র কথা, জ্যোতিষ শাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সাথে অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথের জয় অবশ্যই লিখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।